ইডু অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা অষ্টম শ্রেণীর অনুশীলনী 2.1 এর অঙ্কগুলো দেখব। 1 নম্বর প্রশ্ন যেটি বলছে, একটি পণ্যদ্রব্য বিক্রয় করে পাইকারি বিক্রেতা 20% এবং খুচরা বিক্রেতা 20% লাভ করে। যদি দ্রব্যটির খুচরা বিক্রয় মূল্য 576 টাকা হয়, তবে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত? এখানে দেখা যাচ্ছে একজন পাইকারি বিক্রেতা কোন একটা প্রোডাক্ট কিনছিল, কেনার পরে সেটা সে 20% লাভে বিক্রয় করে দিছে, এবং সেই পণ্যটা যে দোকানদার কিনছে সেটি সে আবারও 20% লাভে বিক্রয় করছে। এখন বলা হচ্ছে, যদি দ্রব্যটির খুচরা বিক্রয় মূল্য 576 টাকা হয়, তবে পাইকারি বিক্রেতা সেটা ক্রয় মূল্য কত? তো এখন আমরা দেখতে পেলাম, দেখি এখন অঙ্কটা দেখা যাক সমাধান কি বলছে। তাহলে আমরা বলতে পারি খুচরা বিক্রেতা কত 20% লাভ করছিল। যদি কোনো কিছু 20% লাভ করে, সেক্ষেত্রে আমরা বলতেই পারি সেটার ক্রয় মূল্য ছিল 100 টাকা। তাহলে এখন আমরা দেখব যে 20% লাভে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য কত হবে? তাহলে 100 প্লাস 20 অর্থাৎ 120 টাকা। এখন আমরা বলতে পারি যে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য 120 টাকা হলে সে কিনছিল কত টাকা দিয়ে? 100 টাকা দিয়ে। খুচরা বিক্রেতার আমরা কি লিখবো তাইলে? বিক্রয় মূল্য কত ছিল? 120 টাকা। বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য হবে কত? 100 টাকা। আচ্ছা, এটুকু আমরা বুঝতে পারছি যে সে 120 টাকা দিয়ে যদি বিক্রয় করে থাকে, সে তো 20% লাভ করছিল, অর্থাৎ 100 টাকায় 20 টাকা, পার্সেন্টেজ হিসেবে হচ্ছে 100 টাকায়। 100 টাকায় 20 টাকা লাভ করলে সে 120 টাকায় যদি বিক্রয় করে, তাকে 100 টাকা দিয়ে কেনা লাগছিল। অর্থাৎ এখন আমরা বলবো বিক্রয় মূল্য যদি আমাদের 1 টাকা হয়, বিক্রয় মূল্য কত টাকা? 1 টাকা হলে আমাদের ক্রয় মূল্য হবে 100 ডিভাইডেড বাই যেটা নিচে 1 লিখছিলাম সেটা 120 টাকা। অতএব আমরা লিখতেই পারি যে বিক্রয় মূল্য আমাদের কত টাকা দেওয়া ছিল? 576 টাকা। 576 টাকা হলে ক্রয় মূল্য আমাদের হবে এই 100 গুণন যেটা এখানে থাকবে সেটা 576 ডিভাইডেড বাই 120 টাকা। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেটর হিসাব করি, সেক্ষেত্রে আমাদের কত মান আসবে? এখানে 100 গুণন 576 ভাগ 120 টাকা। সেক্ষেত্রে আমাদের মান আসতেছে হচ্ছে 480 টাকা। আমাদের মান কত আসলো? 480 টাকা। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে প্রথম অংশে একটু অংশ বের করলাম যে বিক্রয় মূল্য সে 480 টাকাতে কিনছিল এবং সেটি 20% লাভে সে 576 টাকায় বিক্রি করছিল। এবার আমাদের হিসাব করা লাগবে পরবর্তীতে। এখন দেখা যাচ্ছে এই যে খুচরা বিক্রেতা যে টাকা দিয়ে ক্রয় করছিল, ওটাই কিন্তু পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য। খুচরা বিক্রেতা যে টাকায় ক্রয় করছিল সেটাই হচ্ছে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য। অর্থাৎ পাইকারি বিক্রেতা যে টাকা দিয়ে বিক্রি করছিল সেটাই তো খুচরা দোকানদার কিনে এনে আবার লাভ করছে। অর্থাৎ আমরা এখানে লিখতে পারি যে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য সমান খুচরা বিক্রেতার ক্রয় মূল্য। পাইকারি বিক্রেতার বিক্রয়
মূল্য সমান খুচরা বিক্রেতার ক্রয় মূল্য। অতএব এখন আমরা কি লিখতে পারবো যে অতএব পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য কত আসবে? 480 টাকা। 480 টাকা। এবার আমাদের কি নির্ণয় করা লাগবে যে মূল প্রশ্ন ছিল যে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য অর্থাৎ বিক্রয় মূল্য কত হবে। এখন আমরা পাইকারি বিক্রেতার যদি আমরা ক্রয় মূল্যটা বের করতে চাই সেক্ষেত্রে আমাদের কি করা লাগবে, সে যেহেতু আবারও 20% লাভে বিক্রি করছিল, অর্থাৎ পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য ছিল কত টাকা? 100 টাকা। আমরা একই হিসাব করি যে পাইকারি বিক্রেতার হিসাবটা যদি আবার 100 টাকাতে তুলনা করি, সে 20% লাভে বিক্রয় করছে। সে যদি 20% লাভে বিক্রয় করে তাহলে আমি ধরি সে 100 টাকাতে কিনছিল, অর্থাৎ 120 টাকা লাভে বিক্রি করলে সেটা আবার কত? 120 টাকা হবে। তাহলে এখন আমরা কি লিখতে পারি যে পাইকারি বিক্রেতার ক্ষেত্রে 20% লাভে সে বিক্রি করলো। পাইকারি বিক্রেতা সেম আগের নিয়মে বিক্রেতা 20% লাভে বিক্রয় করলে কত আসবে? 100 প্লাস 20 টাকা হবে বিক্রয় মূল্য। অর্থাৎ ক্রয় মূল্য কত ছিল তাহলে? 100 টাকা। তাহলে এখানে আমরা সেম আগের নিয়মেই লিখতে পারি যে আমাদের যেহেতু কি বের করা লাগবে? ক্রয় মূল্য বের করা লাগবে। যেটা বের করা লাগবে সেটা হাতের ডান পাশে সবসময় রাখবো। আমাদের ক্রয় মূল্য কত ছিল? 100 টাকা। তাহলে লিখবো কি যে 120 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য সমান কত টাকা ছিল? 100 টাকা। যেহেতু আমাদের ক্রয় মূল্য বের করা লাগবে, যেটা বের করবো সেটা সবসময় হাতের ডান পাশে রাখবো। 1 টাকা এটা কার জন্য? এটা হচ্ছে পাইকারি বিক্রেতার ক্ষেত্রে। এই নিচের অংশটা পুরোটাই হবে পাইকারি বিক্রেতার ক্ষেত্রে। 1 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত ছিল? সেম 100 ডিভাইডেড বাই পাশে যেটা থাকবে সেটা 120 টাকা। এবং এখান থেকে আমরা দেখতে পাচ্ছিলাম যে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য আমাদের বের করছিলাম প্রথম অংশ থেকে 480 টাকা। অতএব 480 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হবে কত? 100 গুণন 480 ডিভাইডেড বাই 120 টাকা। যাতে আমরা এখন হিসাব করি কত আসবে? 100 গুণন 480 ভাগ 120 মান আসতেছে 400 টাকা। মান আসলে কত? 400 টাকা। অর্থাৎ উত্তর কত আসবে? 400 টাকা। এটাই আমাদের উত্তর। অর্থাৎ আমাদের যেটা বের করতে বলছিল যে বিক্রেতার ক্রয় মূল্য কত, এখান থেকে আমরা বুঝতে পারলাম যে বিক্রেতার ক্রয় মূল্য হবে 400। পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য ছিল হচ্ছে 400 টাকা। অর্থাৎ 400 টাকা দিয়ে সে কোনো একটা প্রোডাক্ট কিনছিল, 20% সে লাভে বিক্রি করছিল কত? 480 টাকা। এই 480 টাকা প্রোডাক্ট আবার খুচরা বিক্রেতা কিনছিল, সেটা সে আবার 20% লাভে বিক্রি করছিল 576 টাকা। এটা আমাদের দেওয়া ছিল। এখান থেকে আমরা এই খুচরা বিক্রেতার হিসাব থেকে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্যটা আমরা বের করে ফেললাম। এরপর আমরা 2 নম্বর প্রশ্নটি দেখব। 2 নম্বর প্রশ্নে কি বলছে? 2 নম্বর প্রশ্নটি বলছে যে একজন দোকানদার কিছু ডাল 2375 টাকায় বিক্রি করায় তার 5% ক্ষতি হলো। ওই ডাল কত টাকায় বিক্রি করলে তার 6% লাভ হবে? অর্থাৎ তাহলে আমরা দেখতে পাচ্ছি যে তার 5%
লস হয়েছে এবং সে লাভ করতে যাচ্ছে 6%, তাকে কত টাকায় বিক্রি করা লাগবে, অর্থাৎ আমাদের বিক্রয় মূল্য বের করা লাগবে যে লাভ করার জন্য 6%। তাহলে আমরা বলবো যে 5% ক্ষতিতে তার বিক্রয় মূল্য কত টাকা আছে এটা আমরা বের করতে পারবো। অর্থাৎ যদি বলতে পারি যে 5% ক্ষতি হয়, সেক্ষেত্রে আমাদের 100 টাকা যদি আমাদের ক্রয় মূল্য হয়, বিক্রয় মূল্য হবে কত টাকা? অর্থাৎ আমরা লিখতে পারি কি 5% ক্ষতিতে বিক্রয় মূল্য সমান 100 মাইনাস 5, আমাদের 5-এর সাথে তুলনা করা লাগবে, সেক্ষেত্রে কত টাকা? 95 টাকা। তাহলে আমরা এখানে দেখতে পেলাম যে 5% ক্ষতিতে যদি আমরা বিক্রয় করি, সেক্ষেত্রে আমাদের 95 টাকা বিক্রয় করলে 5% ক্ষতি হবে এবং আমরা 6% লাভ করতে চাই। 6% লাভে বিক্রয় মূল্য কত আসবে? 100 প্লাস 6, যেহেতু আমরা লাভ করতে আমাদের বেশি বিক্রি করা লাগবে, সেক্ষেত্রে 106 টাকা। এখানে আমরা দেখলাম যে আমাদের দুইটা হিসাব, 5% ক্ষতিতে বিক্রয় করলে আমাদের 95 টাকা, 6% যদি লাভে বিক্রয় করি সেক্ষেত্রে আমাদের 106 টাকা বিক্রি করা লাগতেছে। অর্থাৎ ক্ষতিতে বিক্রয় মূল্য 95 টাকা হইলে আমাদের লাভে কত আসবে? আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কিছু ডাল কত টাকা বিক্রি করতে বলছে? 2375 টাকায় বিক্রি করতে বলছে। 2375 টাকায় যদি বিক্রি করতে বলছে, এখন আমরা লিখতেই পারি যে আমাদের 95 টাকা যদি আমরা ক্রয় করে 106 টাকা বিক্রি করি, সেক্ষেত্রে আমাদের কি হিসাবটা আসে? 95 টাকা বিক্রি করলে আমাদের 106 টাকায় বিক্রি করা লাগবে। ক্ষতিতে বিক্রয় মূল্য 95 টাকা হলে লাভে বিক্রয় মূল্য 106 টাকা। তাহলে আমরা কি লিখতে পারি? ক্ষতিতে বিক্রয় মূল্য কত টাকা ছিল? 95 টাকা হলে সেটা লাভে কত হবে? লাভে বিক্রয় মূল্য 106 টাকা। ক্ষতিতে বিক্রয় মূল্য যদি আমরা 1 টাকা হয়, 1 টাকা হলে লাভে বিক্রয় মূল্য কত আসবে? 106 ডিভাইডেড বাই 95 টাকা, সহজ হিসাব। অর্থাৎ আমাদের কত টাকা ক্ষতিতে বিক্রয় মূল্য করতে বলছিল? 2375 টাকা। আমরা যদি এখানে 2375 টাকা হলে আমাদের লাভে বিক্রয় মূল্য কত আসবে? 106 গুণন 2375 ডিভাইডেড বাই 95। এটা যদি আমরা পুরোটা এখন ক্যালকুলেশন করি, তাহলে আমাদের কত আসবে? উপরে 106 গুণন 2375 ভাগ 95, সেক্ষেত্রে কত আসতেছে? 2650 টাকা। তো কত আসবে তাহলে এখানে আমাদের? 2650 টাকা। অর্থাৎ আমরা যদি দেখতে পাচ্ছি যে আমাদের যে 2375 টাকা জিনিসটা যদি আমরা 2650 টাকা বিক্রি করতে পারি, সেক্ষেত্রে আমাদের 6% লাভ হবে। তাহলে আমাদের 6% লাভ করতে হলে কত টাকা বিক্রি করা লাগবে? 2650 টাকায় বিক্রয় করা লাগবে। অর্থাৎ বোঝা যাচ্ছে যে অঙ্কটি আমরা সহজ হিসাবে 5% ক্ষতিতে বিক্রয় মূল্য 95 টাকা ছিল, 6% লাভ করতে চাইলে সেক্ষেত্রে 106 টাকা। তাই আমরা বলতেই পারি যে ক্ষতিতে বিক্রয় মূল্য 95 টাকা হলে লাভে সেটা হয়েছিল 106 টাকা। 1 টাকা হলে সেটা কত হবে? 106 ভাগ 95 টাকা। অর্থাৎ আমাদের 2375 টাকা হয়, সেক্ষেত্রে আমাদের লাভে কত আসবে? 2650 টাকা। পরবর্তী প্রশ্ন 3 নম্বর প্রশ্নটি আমরা একটু মনোযোগ দিয়ে দেখি। সেক্ষেত্রে আমাদের 3 নম্বর প্রশ্নটা ছিল কত? 30 টাকায় 10টি দরে ও 15 টাকায় বা 15টি দরে সমান সংখ্যক কলা ক্রয় করা হলো। সবগুলা কলায় 30 টাকায় 12টি দরে বিক্রি করা হলো। অর্থাৎ এখান থেকে আমরা স্পষ্ট বুঝতে পারতেছি যে 10টি কলা 30 টাকাতে কিনছিলাম এবং 15টি কলা 30 টাকা দিয়ে কিনছিলাম। পরবর্তীতে 12টি কলা আমরা 30 টাকাতে বিক্রি করছি, সেক্ষেত্রে আমাদের কত লাভ বা ক্ষতি হবে? আমরা দেখতে পাচ্ছি যে আমরা দুইটা জায়গা থেকে আলাদা আলাদাভাবে কলা কিনছিলাম। একজনের থেকে হয়তো আমরা 30 টাকায় 10টি কলা কিনতে পারছি এবং আরেকটি জায়গায় থেকে 30 টাকায় 15টি কলা কিনতে পারছি এবং সবগুলা কলা নিয়ে আমরা এক জায়গায় বসছিলাম, সেগুলোতে বিক্রি করছি এবং সেটা 12 টাকা মানে 12টি 30 টাকাতে বিক্রি করে দিচ্ছি। সেক্ষেত্রে আমাদের লাভ না ক্ষতি হবে সেটা আমাদের হিসাব করতে বলছে। অর্থাৎ সমাধান যদি আমরা করতে চাই, তাহলে আমরা কি লিখবো? 10টি কলার দাম কত ছিল? 10টি কলার ক্রয়
মূল্য সমান কত 30 টাকা। 10টি কলার ক্রয় মূল্য যদি 30 টাকা হয়, অতএব একটি কলার ক্রয় মূল্য কত আসবে 30/10 টাকা, অর্থাৎ কত টাকা আসলো 3 টাকা। একইভাবে আবার আমরা কি 15টি কলা কিনছিলাম, একইভাবে আবার 15টি কলার ক্রয় মূল্য 30 টাকা, অতএব একটি কলার ক্রয় মূল্য কত আসবে 30/15 টাকা, সেক্ষেত্রে কত টাকা আসতেছে 2 টাকা। তাহলে প্রথমে যেগুলো আমরা 10টি কিনছিলাম সেই কলাগুলোর দাম 3 টাকা করে পড়ছে পার পিস, এবং যেটা 15টি কিনছিলাম সেখানে 2 টাকা করে আমাদের প্রতি পিস কলার দাম পড়ছে। অর্থাৎ যদি 2টা কলাকে আমরা একবারে হিসাব করি সেক্ষেত্রে একটা পড়ছে কত 3 টাকা, একটা পড়ছে 5 টাকা। অর্থাৎ 2টি কলা আলাদা থেকে কিনে একবার আমাদের পড়ছে 5 টাকা। তা 2টি কলার দাম একটা কত টাকা পড়লো 5 টাকা। তো 2টি কলার ক্রয় মূল্য, 2টি কলার ক্রয় মূল্য কত হলো তাহলে, ক্রয় মূল্য একটা পড়ছিল 3 টাকা, একটা পড়ছিল 2 টাকা, মোট কত টাকা 5 টাকা। তখন 2টা জায়গায় থেকে আলাদা আলাদা কলা কিনছিলাম, 2টা কলা আমাদের মিলে পড়ছে 5 টাকা। অর্থাৎ এবার আমরা 12টি কলার বিক্রয় করছিলাম কত টাকা দিয়ে, 30 টাকা দিয়ে। এবার আমরা কি লিখবো, আমাদের 12টির হিসাব, 12টি কলার বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য কত টাকা ছিল 30 টাকা, সেম 30 টাকা। তো একটি কলার বিক্রয় মূল্য আমরা বের করতে পারি এখন, একটি কলার বিক্রয় মূল্য, একটি কলার বিক্রয় মূল্য কত আসবে তাইলে 30/12 টাকা। আর 30 যদি 12 টাকা দিই সেক্ষেত্রে, এবং 2টি কলা যেহেতু আমাদের হিসাব করা লাগবে, অতএব একটি কলার মূল্য বের করলাম এবং 2টি কলার বিক্রয় মূল্যটা বের করে ফেলি। 2টি কলার বিক্রয় মূল্য আসবে কত 30 গুণন 2/12। অর্থাৎ যেহেতু আমাদের 2টি কলার ক্রয় মূল্য 5 টাকা বের করা আছে, আমরা যদি 2টি কলার বিক্রয় মূল্য বের করতে পারি সেক্ষেত্রে আমরা বুঝতে পারবো যে আমাদের কত টাকা লাভ বা ক্ষতি হচ্ছে। 30 গুণন 2/12, সেক্ষেত্রে মান আসবে কত 5 টাকা, 5 টাকা। তাহলে এখান থেকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারলাম যে এখানে আমাদের 2টি কলার টোটাল ক্রয় মূল্য পড়ছিল 5 টাকা এবং 2টি কলার টোটাল বিক্রয় মূল্য পড়লো 5 টাকা। যেহেতু ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য সমান, সেহেতু আসলে এখানে কোনো লাভ বা ক্ষতি হয় নাই। যেহেতু কলার ক্রয় মূল্য ও বিক্রয় মূল্য একই, সেহেতু কোনো লাভ বা ক্ষতি হবে না। যেহেতু 2টি কলার ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য একই হয়েছে, সেহেতু আমাদের এখানে কোনো লাভও হবে না, কোনো ক্ষতিও হবে না। আশা করি অঙ্কটি বুঝতে পারছো। এরপরে আমরা পরবর্তী প্রশ্নটা দেখি। পরবর্তী প্রশ্ন 4 নম্বর প্রশ্ন। এখানে আমরা যদি দেখতে পাই, এখানে বলছে বার্ষিক শতকরা মুনাফার হার, অর্থাৎ এক বছরে মুনাফার হার ছিল 10.50 টাকা। 2000 টাকায় 5 বছরের মুনাফা কত? তাহলে এখানে যা যা দেওয়া আছে সুন্দর করে আমরা দেখবো এবং লিখবো। তাহলে আমরা জানি মুনাফার হার কি দেওয়া আছে, মুনাফার হার অর্থাৎ এক বছরে মুনাফার হারে আমরা কি দ্বারা শিখছিলাম, আর দ্বারা। মুনাফার হার কত ছিল 10.50। এটা অবশ্যই পার্সেন্টেজ থাকবে। তাহলে পার্সেন্টেজ তুলে দিতে হলে আমাদের কি করা লাগবে, অবশ্যই একে 100 দিয়ে ভাগ করা লাগবে। অর্থাৎ আমরা জানি যে পার্সেন্টেজ দিতে হলে সেক্ষেত্রে আমাদের
100 দিয়ে গুণ করা লাগে, আর যদি 5% তুলে দিতে চাই সেক্ষেত্রে আমাদের 100 দিয়ে অবশ্যই তাকে ভাগ করা লাগবে। অর্থাৎ এটা যেটা আমরা দেখতে চাই কত আসবে, 10.50 ভাগ 100, 0.105, 0.105। এটা আসলে মুনাফার হার। এবং এর পরবর্তীতে দেওয়া আছে তার টোটাল 2000 টাকা, যেটা আসল টাকা সেটা আমাদের পি। আসল অঙ্কগুলো আমরা বই থেকে বারবার দেখব। আসল টাকা যে পি সমান ছিল হচ্ছে 2000 টাকা, 2000 টাকা। তাহলে মুনাফার হার পেলাম, আসল পেলাম। এবং এখানে টোটাল 5 বছরের মুনাফা বের করতে বলতে। তাহলে সময় দেওয়া আছে কত, সময়টা আমরা এন দ্বারা প্রকাশ করি। সময় এন সমান 5 বছর। আমাদের কি বের করতে বলছে, মুনাফা কত হবে। আমরা জানি মুনাফা আই সমান পি এন আর। এটা আমাদের মুখস্থ সূত্র। আই সমান কি ছিল, আই সমান হচ্ছে পি এন আর। আই তো হচ্ছে মুনাফা, পি হচ্ছে প্রিন্সিপাল বা আসল টাকা, এন হচ্ছে কত বছর সময়, আর হচ্ছে আমাদের মুনাফার হারটা। তাহলে পি এর মান আমাদের কত পেয়েছিলাম, 2000 টাকা দেওয়া ছিল। এন এর মান আমাদের 5 বছর এবং মুনাফার হচ্ছে 0.105। সবগুলো যদি আমরা গুণ করি তাহলে কত আসবে আমাদের, 2000 গুণন 5 গুণন 0.105। সেক্ষেত্রে মান আসবে হচ্ছে 1050 টাকা, 1050 টাকা। এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে এখানে আমরা দেখতে পেলাম যে 4 নম্বর প্রশ্ন যেটা বলছে বার্ষিক মুনাফার হার যদি 10.50 টাকা হয় সেক্ষেত্রে 2000 টাকা 5 বছরের মুনাফা কত হবে, সেটা হবে 5 বছর পর 1050 টাকা সে মুনাফা হিসাবে তুলতে পারবে।